সালাম। আপনারা কষ্ট করে এই রমজানের রোজার দিনে আপনারা আমাদের সবাইকে আজকের যে প্রেস কনফারেন্সের যে বিষয়টা আপনারা অনুমতি দিলে আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2026 এই চিঠিটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় সাইবার সহিংসতা প্রতিরোধকারীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক The Representation of the People Order RP 1970 আদেশ 1972 পরিবর্তিত রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আমরা বাংলাদেশের সচেতন নাগরিক আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছে। আমাদের দাবিগুলো: ১. সাংবিধানিক অধিকার লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ ২৮(১) ও ২৮(২) স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নেতৃত্বকে অস্বীকার সরাসরি পরিপন্থী। ২. প্রচলিত আইনের প্রয়োগ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 1860-এর ধারা 499, 500 ও 509 অনুযায়ী মানহানি এবং নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার শাস্তিযোগ্য। ৩. রাজনৈতিক দলের নিবন্ধন ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দ্বিতীয় অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। ৪. সুনির্দিষ্ট অভিযোগ: সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রশ্নবিরোধ বা প্রতিকার শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। ৫. আমাদের আইনি দাবি ও প্রত্যাশা: নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উত্থাপন করছি: নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা: ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনের দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা: নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জিরো টলারেন্স নীতি: নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ, এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব এবং অনুলিপিটা পৌঁছে যাবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় মন্ত্রী আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র। আচ্ছা, আমাদের আহ্বায়ক একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় উনি আসতে পারেন, এই জন্য আমি সবার হয়ে অমিতা
দীর্ঘদিন পরে কেন এটা যেমন আমি তো প্রায় আজকে থেকে প্রায় 20 দিন আগে কথা এতদিন পরে কেন সংগঠন আচ্ছা, এর সাথে আমি সম্পূরক করি, এটার জন্য বলা হচ্ছে যে ওনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং এটা নিয়ে কয়েকজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সবকিছু আসলে একটা মীমাংসিত পর্যায়ে এই সময় এসে কেন সংবাদ সম্মেলনটা ডাকে? আমি আরো একটু জামায়াত আমিরের এক্স টুইটার অ্যাকাউন্টের ঘটনায় রাষ্ট্রপতির দপ্তরের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এটি মীমাংসিত প্রমাণিত। সেখানে আপনি নির্বাচনের আগে চাইলে এটা করতে পারতেন বা তাৎক্ষণিক এটা করতে পারতেন যখন তার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর পরবর্তীতে যিনি সেক্রেটারি জেনারেল রয়েছে তারও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এভাবে একটা পোস্ট দেওয়া হয়। আপনারা প্রতিবাদ জানাননি। দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত বিষয় নিয়ে এত দেশের মধ্যে এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো, আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ের সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে, তার এই সময় যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের দিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা কি করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, শুধু কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকে যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হয়, আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার সম্মান। এটা আমি একটু যুক্ত করতে চাই যে আমরা দেখবো অনলাইনে ও অফলাইনে যেখানেই তাদের বিরোধী মতের নারীরা মানে তাদের বিরুদ্ধে কিছু বলেছে, সেখানেই তাদের লোকজন এসে আমরা দেখি প্রতিমূর্তি এসে এমন ধরনের শব্দ ব্যবহার করে, এমন সব কথাবার্তা বলে যে নারীদেরকে, এই ধরনের নারীদের কিংবা যারা নেতৃত্বে আছে কিংবা বিরোধী মতের কিংবা তাদের মতো না, তাদেরকে তারা ব্যবসায়ী মনে করে। এটা হয়তো হ্যাঁ হইতেও পারে কিংবা নাও হইতে পারে, কিন্তু তাদের কিন্তু আলটিমেট আমাদের প্রতি যে আচরণটা সেটা ব্যবসা হিসেবেই আছে। আমরা এটা শত শত হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, আপনারা নিজেরাও জানেন, আমরাও সেটা পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে শুধুমাত্র এক্স অ্যাকাউন্টের ধরে জানা, আমরা তাদের জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, তিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্য ছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে আপনারা হয়তো দেখেছেন, যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হতে পারছে না। আমরা কি এখন সেই যুগে আছি না? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমরা আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে